একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরানের ভান্ডারে জমছে ভয়ঙ্কর সব অস্ত্র, পশ্চিমা গোষ্ঠীর ঘুম এখন উধাও। আরও জানাবো, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইয়েমেনে মার্কিন হামলা জোরদার। এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত 12। আরও জানাবো, ইউক্রেন রাশিয়ার সঙ্গে বড় ব্যবসার স্বপ্ন দেখছেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা তৃতীয় দফা বৈঠক আগামী সপ্তাহে। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের ভান্ডারে জমছে ভয়ঙ্কর সব অস্ত্র, পশ্চিমা শক্তিগুলোর ঘুম এখন উধাও। ইরান একটি দেশ যার চারপাশে উত্তেজনা, শত্রুতা এবং রাজনৈতিক দ্বন্দ্ব সবসময় ঘুরপাক খায়। কিন্তু এবার ইরান যা করছে তা পুরো বিশ্বের নিরাপত্তা বিশ্লেষকদের চমকে দিয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান চুপিসারে তাদের অস্ত্র ভাণ্ডারে যুক্ত করছে একের পর এক ভয়ঙ্কর ও বিধ্বংসী অস্ত্র। সর্বশেষ স্যাটেলাইট ছবি এবং একাধিক গোপন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, ইরান এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তারা হাইপারসোনিক মিসাইল, অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, সাবমেরিন থেকে লঞ্চ করা টর্পেডো, এমনকি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র লঞ্চিং সিস্টেম তৈরি করছে। এই অস্ত্রগুলো শুধু ইসরায়েল কিংবা সৌদি আরবের জন্য হুমকি নয়, বরং ইউরোপ ও আমেরিকার মতো রাষ্ট্রগুলো এখন চিন্তিত। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখন এমন এক কৌশল নিচ্ছে যেখানে তারা নিজেরাই আঘাত হানার আগেই প্রতিপক্ষকে ভীতু করে তুলতে চায়। তাদের ক্ষেপণাস্ত্রগুলোর পরিসর এতটাই বিশাল যে মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপীয় সীমান্ত পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইরানের এসব অস্ত্রের শক্তি এতটাই ভয়াবহ যে একটি মাত্র মিসাইল হামলাতেই একটি শহর ধ্বংস হয়ে যেতে পারে। তেহরান থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ইরান সরকার বলছে এই অস্ত্র তাদের আত্মরক্ষার জন্য, কিন্তু বিশ্বের অন্যান্য বড় শক্তিগুলো এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয়, বরং তারা মনে করছে ইরান হয়তো কোনো বড় সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই মুহূর্তে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইরানের সামরিক গতিবিধি। প্রশ্ন উঠছে, ইরান কি শুধু আত্মরক্ষার জন্য অস্ত্র বানাচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর পরিকল্পনা? বিশ্ব এখন যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে, তখন ইরান যদি সত্যিই এই ভয়ঙ্কর অস্ত্রগুলো নিয়ে কোনো সামরিক অভিযানে যায়, তাহলে তা হবে পৃথিবী আরও একটি ভয়ঙ্কর যুদ্ধের দিকে এগিয়ে যাবে। ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা তৃতীয় দফা বৈঠক আগামী সপ্তাহে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পরমাণু আলোচনার দ্বিতীয় দফায় উভয় পক্ষ অগ্রগতির কথা জানিয়েছে। আলোচনার পরিবেশকে গঠনমূলক বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী শনিবার ওমানে তৃতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে, খবর আল জাজিরার। রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ দেশ দুটির নেতৃত্ব দেন। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা বিনিময় করেন। আলোচনায় কিছু মূলনীতি ও লক্ষ্য নিয়ে বোঝাপড়া হয়েছে বলে জানিয়েছেন আরাগসি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং পরবর্তী বৈঠক নিশ্চিত। আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে, যেটি মূল আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। আরাগসি বলেন, আশাবাদী কিংবা হতাশ নই, আমরা বাস্তববাদী অবস্থানে আছি। ইরান যুক্তরাষ্ট্রের মূল দ্বন্দ্ব ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বজায় রাখার অধিকার নিয়ে। পশ্চিমা দেশগুলো সন্দেহ করে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে, যদিও তেহরান বরাবরই তা অস্বীকার করে আসছে। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত 12। ইয়েমেনের রাজধানী সানাতে মার্কিন বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 30 জন। সোমবার ভোরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি এ তথ্য জানিয়েছে, খবর আল জাজিরার। হুতিদেরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের এই হামলায় এটি সর্বশেষ মৃত্যুর খবর। এই হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডো তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুতিরা সানার শুভ জেলার ফারোয়া পাড়ার বাজারে এই হামলা চালায়।
এই এলাকাটি আগেও মার্কিন হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেন রাশিয়ার সঙ্গে বড় ব্যবসার স্বপ্ন দেখছেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তিকে ঘিরে বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যদি চুক্তি হয় তাহলে দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা শুরু করতে পারবে। ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন সংকট নিরসনে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তি আগামী সপ্তাহে হতে পারে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, আশা করি রাশিয়া ও ইউক্রেন এ সপ্তাহেই একটি চুক্তিতে পৌঁছাবে। এরপর তারা উভয়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ব্যবসা শুরু করবে। এদিকে 19 এপ্রিল রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, ইস্টার উপলক্ষে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত অস্ত্রবিরতি থাকবে। তিনি কিয়েভকেও একই পথে আসার আহ্বান জানান। এই ঘোষণা অনুযায়ী 19 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে রাশিয়ার বাহিনীর জন্য অস্ত্রবিরতি কার্যকর হয়। তবে প্রেসিডেন্ট পুতিন অস্ত্রবিরতির মেয়াদ বাড়ানোর কোনো নির্দেশ দেননি বলে রোববার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন, যার ফলে ইস্টার যুদ্ধবিরতির মেয়াদ রাতেই শেষ হচ্ছে। কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইয়েমেনে মার্কিন হামলা জোরদার। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে যুক্তরাষ্ট্র ও তেহরানের আলোচনার মধ্যে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন। হুতি বিদ্রোহীদের দাবি, সর্বশেষ হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত 12 জন নিহত এবং আরও 30 জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা অভিযানের অংশ হিসেবে এ প্রাণহানির ঘটনা ঘটল বলে দাবি করছে তারা। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো এই হামলা বা এতে বেসামরিক হতাহতদের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। সোমবার এক প্রতিবেদন এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। হুতি বিদ্রোহীদের দাবি, সানার সুব জেলায় ফারোয়া মহল্লার একটি বাজারে বিমান হামলা চালানো হয়। আগেও এই এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতিদের উপগ্রহ চ্যানেল আল মাসিরা প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষতিগ্রস্ত যানবাহন ও ভবনের ধ্বংসস্তূপের পাশে মানুষের আত্মচিৎকার। একজন শিশুর নিথর দেহ কোলে নিয়ে আঝারি করছেন অনেকে। আহতদের স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। রোববার দিবাগত রাতেও যুক্তরাষ্ট্র ইয়েমেনের অন্যান্য অঞ্চলে অমরন, হোদেইদা, মারিব ও সাদা প্রদেশেও হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় অন্তত 74 জন নিহত এবং 171 জন আহত হন। পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ রাশিয়া ও ইউক্রেনের। রাশিয়া ও ইউক্রেন রবিবার একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত এই যুদ্ধবিরতি নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পুতিন আকস্মিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিল। রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে গোলাবর্ষণ ও হামলা অব্যাহত রেখেছে। ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া 30 ঘন্টার যুদ্ধবিরতিকে 3 বছরের যুদ্ধের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিরতি হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের বিমান বাহিনী রাতভর কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার খবর না দিলেও প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, যুদ্ধবিরতি শুরুর পরও রাশিয়া যুদ্ধক্ষেত্রে হামলা চালিয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করছে এবং কিয়েভ শত শত ড্রোন ও গোলাবারুদ নিক্ষেপ করছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তারা আরও বলেছে, ইস্টারের যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনীয় সেনারা রাতে দোনেতস্ক অঞ্চলে আমাদের অবস্থানে হামলার চেষ্টা চালিয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গিলাতকভ বলেন, এক ড্রোন হামলায় এক নারী ও 2 শিশু আহত হয়েছে। পাশাপাশি রাশিয়ার দখলে থাকা দোনেতস্ক অঞ্চলের গোরলভকা শহরের রুশ নিয়োজিত মেয়র ইভান পিরিখোতকো জানান, সেখানে 2 বেসামরিক নাগরিক আহত হয়েছে, তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি। ইউক্রেন রবিবার শত শত হামলা ও ড্রোন উৎক্ষেপণের মুখে পড়েছে জানিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী সম্পূর্ণভাবে রাশিয়ার মতোই প্রতিক্রিয়া দেখাবে এবং তা অব্যাহত থাকবে। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের সেনারা যুদ্ধবিরতির শর্ত কঠোরভাবে মেনে চলছে।